ভাবছিলাম 15ই আগস্ট রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে, এজন্য রিক্সা করে বের হয়েছিলাম। আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, খালি ঘোরাঘুরি হবে। কিন্তু মানুষ আমাকে ভালো থাকতে দিল না। আমার সামনে দিয়া জায়গায় বে জায়গায় খিচুড়ি বিতরণ হইতেছে, তো আবার গামলায় ভৈরা ভৈরা মানুষ খিচুড়ি নিয়ে যাইতেছে। এখন আমি খিচুড়ি খাবো, খিচুড়ি পাই কই? Many minutes later. পাইছি খিচুড়ি পাইছি। বাবা আসো আসো, এই যে এই এটা খিচুড়ি না, এটা তেহারি। তুমি চ্যালেঞ্জ লাগবা? এখানে খিচুড়ি আছে। এখানে দেখো এই যে লেখা আছে তেহারি ঘর। ভাইয়া আপনাদের এখানে খিচুড়ি আছে? ও ইয়েস, খিচুড়ি আছে। 15ই আগস্ট সাকসেসফুল। ভিতরে ঢুকবো কেমনে? এই ভাই একটা ভিডিও করব, খাইতে তো জায়গা পাইতেছি। 15 minutes later. ফাইনালি আমি অনেক ভিড়ের মধ্যেও খিচুড়ি খাইতে পারতাছি। আর আমি তো ফুড ব্লগার, তাই টেবিল ভর্তি খাবার না থাকলে ভালো লাগে না। পকেটে টাকা থাকুক আর না থাকুক, টেবিল ভর্তি খাবার আমার চাইই চাই। হ্যাঁ, পাপড়বাজি বন্ধ করে, এগুলো আমাদের, তোমার না। তুমি খিচুড়ি খাবে। সরষের তেলের খিচুড়ি নাকি? আই খিচুড়িটা দেখতে আমার তেহারের মতো লাগতেছে, বুঝছো? মাংস কিন্তু অনেক, দেখছো? অনেক মাংস দেয়। আর আমি জানি না ক্যামেরা দেখে বেশি দিছে কিনা। হোয়াট এভার ইট ইজ, এইভাবে যদি না দেয় তখন ওদের সাথে কথা বলবো। দাম মাত্র 180 টাকা। দেখো সালাদ কত সুন্দর করে কেটে দিছে, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, লেবু সব মিলে একেবারে সেই। আচ্ছা, ওরা বলতেছে এটা সরিষার তেলের না। ওরা বলতেছে কি গ্লাভসের মধ্যে নাকি সরিষার তেল ছিল, তো যার কারণে খিচুড়ির মধ্যে সরিষার তেলের ঘ্রাণ চলে আসে। বাট আমার কাছে এটা মনে হইতেছে না, আমার কাছে মনে হচ্ছে খিচুড়িটা সরিষার তেলই করছে। আমি জানি না, খেতে মজা হলো, খেতে মজা দিয়ে কথা। খিচুড়িটা একই টাইমে একটু স্টিকি আর হচ্ছে একটু ঝরঝরা, মানে দুইটার একসাথে কম্বিনেশন। আমার কাছে মাংসের থেকে রাইসগুলো বেশি মজা লাগে। শোনো, পয়সা দিয়ে খাবো, ভালো জিনিস খাবো, মজার জিনিস খাবো। এবার বুঝলাম এত মানুষের ভিড় ছিল কেন। এটা তার মানে পপুলার, মানুষ আগে থেকেই চিনে। আবার আমার তেয়ারিতে হাত দিতেছে, কি খারাপ? আমি টেস্ট করবো ভাই, আমি খাবো খিচুড়িটা, বাট একটু টেস্ট করি। এইটাতে আমার কাছে মনে হচ্ছে কি জানো, একেবারে আনলিমিটেড মাংস দিয়ে দিছে। তেহারির চেয়ে তেহারির মাংসটা বেশি, আর খিচুড়ির লুক তেহারির লুক কাছাকাছি লাগতেছে। একটা হচ্ছে খিচুড়ি, একটা হচ্ছে তেহারি। এইটাতে অনেক 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 বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে ডুবায় তারপর রান্না করছে। এত পরিমাণ সরিষার তেল দিলে তো খেতে খারাপ লাগার কথা, কিন্তু খেতে লাগতেছে ভালো। এখানে আসলে আপনি মজা করে খেতে পারবেন, সত্যি কথা। খালি একটাই শান্তি লাগবে, মানুষ অনেক জোরে চিনবে। আমরা তেহারি বলতেই ওই নীলক্ষেতে দৌড় দিই। হ্যাঁ, নীলক্ষেতে তেহারি আমাদের সবার অনেক পছন্দ। বাট আপনারা যদি চিন্তা করেন যে না, একটু ডিফারেন্ট টেস্টের বা সরিষার তেলের স্ট্রং ফ্লেভারের তেহারি বা খিচুড়ি খাবেন, তাহলে এখানে চলে আসতে পারেন। কলাবাগানের আশেপাশে আছে বা ধানমন্ডির আশেপাশে আছে, তারা হয়তো বা এই জায়গায় খাবার খাইছে। আর যারা খায় না, তারা যদি চিন্তা করেন যে এখানে খাবেন কিনা, নিশ্চিন্তে খেতে পারেন। আর তোমাদের এত এত ব্রাঞ্চ, খাবার ভালো না হলে অবশ্যই এত ব্রাঞ্চ দিতে পারবে। অনেকগুলো ব্রাঞ্চ, নাহলে এত ব্রাঞ্চ ওপেন করতো না। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, অন্য ব্রাঞ্চের ভিড় কেমন, খাবার কেমন, সার্ভিস কেমন আমি কিন্তু জানি না। আচ্ছা, বোরানি দেখছো কেমন? খাইছি অলরেডি। এই তুমি খাইছো এটা? 50 টাকার বোরানি, ভালো তো, মিষ্টি মিষ্টি, কিন্তু ওরকম ঝাঁঝালো না। সাদা পোলাওর সাথে এইরকম ঝোলযুক্ত রোস্ট, আর সেই সাথে আস্ত একটা সেদ্ধ ডিম এইভাবে করে নিয়ে এইভাবে করে মাখায়। চিকেন রোস্টটা নর্মালি আমরা সব জায়গায় যেরকম খাই ওরকমই, আলাদা করে কোনো টেস্ট নাই। পোলাও থেকে যে আমরা বিয়েবাড়ির পোলাও থেকে যে ঘন্টা পাই সেটাও কিন্তু নাই, মোটামুটি ঠিকঠাক আছে। তবে আমার তেহারি ঘরের ফার্স্ট চয়েস হচ্ছে খিচুড়ি, তারপরে হচ্ছে তেহারি, তারপরে এটা। মাশাআল্লাহ, তুমি পুরোটা শেষ করতে পারছো ভাই। এখানে আসলে খিচুড়ি খায় না, খিচুড়িটা খাওয়ার জন্য এখানে আসে, তারপরে বুঝবেন FoodAppi কি সাজেস্ট করছে। আমি শেষ করতে পারতেছি না, আমার পেট ভরে গেছে। অনেকগুলা দেয় হাফ 180 টাকা, এটাই এতগুলো দেয়। ফুল কত? 360। আচ্ছা, এই তেহারি ঘরের অ্যাড্রেসটা বলে দে। এটা হচ্ছে ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ডের একদম সাথে। বাস স্ট্যান্ডে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করলেই দেখবেন যে আপনি পেয়ে গেছেন। আইকনিকের অপোজিটে মেইন রোডে। খালি পেটে কিন্তু বাসা থেকে বের হইনি, কিন্তু পেটটা খালি করে অনেক শান্তি লাগতেছে। আল্লাহ হাফেজ।